নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে রান্না হবে মোচার ঘন্ট। এই যে মোচাটা কাটা হয়ে গেছে আর আলু, দু রকমের তরকারি হবে আজকে। তো দু রকমের আলু কাটা হয়েছে আর এই যে 100 টাকা করে পিস কাঁকড়া, সমুদ্র কাঁকড়া। জানি না কী উপকার আছে এতে, 100 টাকা করে পিস। আপনারা যদি জেনে থাকেন যে কাঁকড়া খেলে কী উপকার হয়, আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আমি তো জানি না সত্যিকারের। তো এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছুই রেডি করে নেওয়া হয়েছে আর কাঁকড়াটা ভেঙে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ মোচার ঘন্টের জন্য। তো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, মোচার ঘন্ট হবে। আর মোচাটাও সেদ্ধ করে নিয়েছি, ওটা আর ভিডিও করিনি। মোচা সেদ্ধ করে নিয়ে আর জলটা ঝাড়তে দিয়েছি আর কি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটা কথা বলবো বলেই ঠিক করেছি। যদি আপনাদের হয়তো ভালো লাগবে কি না বলতে পারবো না, তবুও বলছি, একটু শুনবেন প্লিজ, কেমন কথাটা, পুরো কথাটা। এই যে এআই দিয়ে আমার বোন বা দিদি বা বৌদি, যে কেউ, মেয়েরা আর কি, ভিডিও বানাচ্ছেন। আপনারা ভাবছেন আপনাদের হয়তো ভিউজ হবে, টাকা ইনকাম হবে বেশি, কিন্তু এটা জানেন না যে এই সামান্য কটা টাকার জন্য আপনারা কী সর্বনাশ করছেন জানেন। এই এআই যেমন সুন্দর সুন্দর নীল লাল শাড়ি পরাচ্ছে আপনাদেরকে, আপনাদের মুখটা, খারাপ মুখটা সুন্দর করে দিচ্ছে, তেমন আপনাদের ওই শাড়িগুলো খুলেও দিতে পারে, বুঝেছেন। এআই এর মাধ্যমে একটা সামান্য তিলও বোঝা যায় যে আপনার শরীরে কোথায় তিল আছে, এই কোথায় তিল নেই। আপনারা নিজেদের অজান্তে, নিজেদের ভুলে, নিজেদের ফটোগুলোই এআইয়ের হাতে তুলে দিচ্ছেন। যে এআই কিনা নিজের মানে অন্যদের ভালো ফটোকে খারাপ করে দিচ্ছে, আর আপনারা নিজেদের ফটোকে দিচ্ছেন খারাপ করার জন্য। আজ হয়তো কিছু করবে না, হয়তো দেখবেন 1 বছর 2 বছর পর আপনাদের ওই সুন্দর সুন্দর ছবিগুলো, যে লাল শাড়ি পরেছেন, সেগুলো পুরো খুল্লা, একদম কোনো শরীরে শাড়িই থাকবে না, এরকম ছবি নেটে বেরিয়ে যাবে, বুঝেছেন। দয়া করে রিকোয়েস্ট করব, আর ভুল করবেন না, কেমন। যা করেছেন করেছেন, পারলে কোনো কোনো ওয়েবসাইটে ফটো দেবেন না এডিট করার জন্য। আপনারা ভাবছেন এডিট করে বেশি টাকা ইনকাম করব, বেশি ভিউজ হবে, না, একদম না। আমরা যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি, এটাই অ্যাকচুয়ালি উচিত না। এর কারণে আমিও ভীষণ ভয়ে থাকি। এর কারণে যে কত মেয়েরা কিডন্যাপ হয়ে যাচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। আর আপনারা নিজেদের অজান্তে এআইয়ের কাছে নিজেদের ফটোগুলো দিয়ে দিচ্ছেন, আর ওই এআই কি সুন্দর সুন্দর শাড়ি পরিয়ে দিচ্ছে আপনাদের ফটোগুলো খুলে। আর যখন পুরো খুলে মার্কেটে ছেড়ে দেবে, তখন খুব ভালো লাগবে। তো হয়তো আমার কথাগুলো আপনাদের ভালো লাগলো না, তবুও বললাম, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আর এই যে মোচার ঘন্টে গরম মশলা দিয়ে দিয়েছি, একটু সামান্য চিনি দিলাম। চিনিটা তো পুরো পাথরের মতো বড় বড়, মানে কী আর বলবো। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, দেখি সেন্ট হয়নি ভালো। তো চলুন, ভালো করে মোচার ঘন্টটা হয়ে গেছে। এতটা মোচার ঘন্ট তো দেখতে পাচ্ছেন, কিন্তু এতটা থাকবে না। এই যে লাস্টে ঘি দিয়ে দিলাম, ব্যাস, কী যে সুন্দর গন্ধ বেরোচ্ছে না। আমার তো এই মোচার ঘন্ট দিয়েই ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। তো চলুন, আর ঘিটাও না একদম খুব সুন্দর সেন্ট। এখন তো ভালো ঘি পাওয়াই যায় না মার্কেটে। এটা ওই মায়াপুরের ঘি। আমাদের এখানে আশ্রম আছে, সেই আশ্রমে মায়াপুরের ঘি নিয়ে এসে বিক্রি করে আর কি। তো ঘিটা খুব সুন্দর সেন্ট, খুব সুন্দর খেতেও। তো কাঁকড়ার তরকারিতেও আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু মিট মশলা দিলে সব থেকে ভালো লাগতো, পুরো মাংস লাগতো। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আবার পছন্দ করেন না, সেই জন্য দিতে পারিনি। তো এই যে কাঁকড়ার তরকারি, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর এই যে মোচার ঘন্ট, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ।